তোমাদেরকে আমি ম্যাথ তোমাদেরকে এখন ম্যাথ করতে দিব, তোমরা ম্যাথ করবে। দুইটা বাস দুইটা বাস 1 নম্বর কোশ্চেন তুলে নাও সবাই। রাজশাহী রাজশাহী হতে, হ্যাঁ, ঢাকাগামী দুইটি বাস আর এটা কত পৃষ্ঠা? স্যার প্রশ্ন তুলতে হবে। হ্যাঁ, স্যার ঝাপসা দেখা যায়। রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দুইটি বাস ঝাপসা দেখা যাচ্ছে। স্যার আপনি কি ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। সকাল 8টায়। স্যার ক্লিয়ার আপনি কি দেখা যাচ্ছে। সব প্রশ্ন তুলে করো। সকাল 8টায় একসঙ্গে নামো। স্যার আপনি কি সরি, সকাল 8টায় একসঙ্গে ছেড়ে গেল। রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দুইটি বাস সকাল 8টায় একসঙ্গে কি হলো, ছেড়ে গেল। হ্যাঁ, একসঙ্গে ছাড়লো। এখন বলছে কি যে রাজশাহী, সরি, ঢাকা ও চট্টগ্রাম গামী বাস দুটি যথাক্রমে 12 মিনিট ও স্যার চট্টগ্রামের পরে কি লিখছেন? কি চট্টগ্রাম, তাহলে এরপর তাহলে এরপর ওই আবার ছোট হয়ে গেছে। কতটার সময় আবার বাস দুইটি রাজশাহী হতে একসঙ্গে ছেড়ে যাবে? কিছুই বলে দিব না, প্রশ্ন তুলবে। একটা ম্যাথ দিলাম, একটা ম্যাথ করবে, তারপর আরেকটা ম্যাথ দিব, আরেকটা ম্যাথ করবে, 3টা ম্যাথ দিব আজকে। 3টা ম্যাথ আমাকে করে দেখাবে। স্যার আপনি সমাধান করে দিবেন। আচ্ছা, খেয়াল করো। আমি কি আর একটু সময়, একটু আনমিউট হয়ে বলো তো, আমি কি আর একটু সময় দিব না সলিউশন করে দিব, বলো তো? স্যার অনেকেরই হয়তো হয় নাই, তাই একটু সময় দিতে পারেন, 2-3 মিনিট। স্যার আমার লেখা শেষ। সলিউশন করে দেন। ভেরি গুড। সলিউশন করে দেন। সলিউশন করে দেন। স্যার আমার স্যার লেখা সলিউশন শেষ। করে দেন। ঠিক আছে, আচ্ছা, আমি সলিউশন করে দিচ্ছি। স্যার আচ্ছা, আমার এবার খেয়াল লেখাটা করো। দেখবেন আচ্ছা, না? মিউট হও সবাই, দেখো। বলছে কি, রাজশাহী হতে ঢাকা ও চট্টগ্রামগামী দুইটা বাস, একটা ঢাকা একটা চট্টগ্রাম, দুইটা বাসই সকাল 8টার সময় একসাথে ছেড়ে গেল। হ্যাঁ, চলে গেল, ভালো কথা। তো এখান থেকে ঢাকার বাসটা 12 মিনিট পর পর ছাড়ে আর চট্টগ্রামের বাসটা 15 মিনিট পর পর ছাড়ে, তাই না? তাহলে ঢাকার বাসটা 8টা 12তে আবার ছাড়বে, চট্টগ্রামের বাসটা 8টা 15তে আবার ছাড়বে। এরকম করে করে
কোন সময়ে দুইটা বাস আবার একসঙ্গে ছাড়বে। তো যখন এরকম একসঙ্গে বলবে তখন আমাদের কি করতে হবে, আমাদের তখন লসাগু করতে হবে। কিসের কিসের লসাগু করব, এই 12 আর 15 লসাগু করব। তাহলে আমরা শুরুতে কিভাবে লিখবো, যে বাস দুটি কখন একসঙ্গে মিলিত হবে, তা হবে 12 ও 15 এর লসাগুর সমান। হ্যাঁ, এই একটা লাইন আমরা লিখে নিব, এই জায়গা হচ্ছে না, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, বাস দুটি কখন একসঙ্গে মিলিত হবে তা হবে 12 ও 15 এর লসাগুর সময় বা সমান। তাহলে 12 আর 15 এর লসাগু এইভাবে করব আমরা, ঠিক আছে, ইউক্লিডীয় পদ্ধতিতে করব। 3 দিয়ে যদি আমরা লসাগু করার সময় এমন একটা সংখ্যা নিব, এমন একটা সংখ্যা নিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করব যেন দুইটা সংখ্যায় কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 12কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5। অতএব নির্ণয় লসাগু। লসাগু ভুলে গিয়েছো তোমরা, লসাগু সমান এই যে 3, 4, 5, মানে যে বক্সের বাইরে যে সংখ্যাগুলো হলো 3, 4, 5, এই কয়েকটা আমরা গুণ করবো। তাহলে 3 গুণ 4 গুণ 5 সমান কত হচ্ছে, জায়গা খুব কম, 20, 60 মিনিট। 60 মিনিট। হ্যাঁ, অর্থাৎ এই 60 মিনিট পর বাস দুটি আবার একসাথে ছেড়ে যাবে। তাহলে 60 মিনিট মানে তো আমরা জানি 1 ঘন্টা। তাহলে দুইটা বাস যদি সকাল 8টায় ছেড়ে যায়, তার মানে পরবর্তীতে আবার বাস দুইটা 8টার সাথে 1 ঘন্টা যোগ হবে, তার মানে ঠিক 9টার সময় দুইটা বাস আবার ছেড়ে যাবে। তাহলে এটার উত্তর কি হবে, 9টা। 9টা, ঠিক আছে। আচ্ছা, এটা শেষ, 1 নম্বর শেষ। 2 নম্বর বলছে একই রকম, দুইটা ম্যাথ সেম। বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর, ওটা একসাথে ছাড়ার পর, এটা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাঁচতে লাগলো, মানে এত মিনিট পর পর বাঁচতে লাগলো। আবার 3টা ঘন্টা একসাথে কখন বাজবে, তাহলে 3টা ঘন্টা একসাথে কখন বাজবে তা হবে 15, 20 আর 25-এর লসাগুর সমান বা লসাগুর সময়। এখন 15, 20 আর 25-এর লসাগু করো, 15, 20 আর 25। দেখো কোন সংখ্যা দিয়ে এই 3টা সংখ্যার মধ্যে অন্তত দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। 3 দিয়ে দেখি না, 15কে যায়, 20, 25 যাচ্ছে না। 5 দিয়ে যায়, 5 দিয়ে ভাগ করি, 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25, 3, 4, 5। এখন 3, 4, 5কে আর কোনো সংখ্যা দিয়ে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় না, কারণ এই 3 আর 5 দুইটা সংখ্যাই মৌলিক সংখ্যা, তাই না, যাচ্ছে না। তাহলে 5, এটা লসাগু কত হবে, সরি লিখতে হবে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু এটা লিখতে হবে, নির্ণেয় লসাগু কি বলেছি, এই বক্সের বা সিঁড়ির মতো দেওয়া আছে, এর বাইরে যা সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। তাহলে 5 গুণ 3 গুণ 4 গুণ 5 সমান 3, 5, 15, 4, 15, 60, 5, 6, 30 আর একটা শূন্য, 300 মিনিট। কি হলো, 300 মিনিট পর আবার একসাথে বাঁচবে। এখন তোমাকে এখানে বলেছে কতক্ষণ পরে, যেহেতু আমার এখানে বলেছে আহ এত এত মিনিট বলেছে, তাহলে আমরা কি বলবো ক নাম্বারে, যে ঘন্টা 3টে একত্রে 300 মিনিট, বা 300 মিনিটও দিতে পারো যেহেতু ঘন্টা উল্লেখ নাই, বলতে পারো, বা 5 ঘন্টা, 300 মিনিট মানে 5 ঘন্টা পরে আবার একত্রে বাজবে। শেষ, ক অ্যান্সার। খ নাম্বার বলছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তাহলে এবার আনমিউট হয়ে বলো তো, যে 1টায় যদি বাজে তার 300 মিনিট পরে কয়টায় আবার বাজবে। স্যার স্যার 6টায়। সন্ধ্যা 6টায়। 5 ঘন্টা আর স্যার একটা, মোট 6টার সময়। স্যার একটার সাথে 6টার 5 যোগ সময়, করলে 6। হ্যাঁ, স্যার 6টার আপনি সময় কথায় লিখে সন্ধ্যা 6টায়। দিচ্ছেন না? আবার বাজবে। হ্যাঁ বলো লিয়ানা, কি বলছো। স্যার আপনি যে কথায় লিখে দিচ্ছেন না? কথায় লিখে দিচ্ছি না, জায়গা নাই, ও তোমাদের স্যার। পড়ার কথা। এখন আমাকে বলো 1 আর 2 কারো কোনো প্রবলেম আছে। নো স্যার।
নো স্যার প্রবলেম থাকার কথা না। স্যার কথায় আমার সমস্যা আছে। আচ্ছা, কথায় আমি লিখে দিব, কথায় আমি পরে সলিউশন করে লিখে দিব, কিন্তু আগে বলো যে বুঝতে সমস্যা আছে কিনা। স্যার আমার খ নম্বর